তুমি যে পরীক্ষার প্রিপারেশনই নাও না কেন, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের উপর একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে। তো চলো আজকে আমরা এই টপিকের উপর একটা কোশ্চেন প্র্যাকটিস করি, কেমন? আসো, এখানটা আমাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কিভাবে করে, এরকম একটা সেন্টেন্স দিয়ে দেবে, কোনো একটা অংশের নিচে, পার্টের নিচে এরকম আন্ডারলাইন করে দেবে, সেই জায়গাটা আমাকে ইমপ্রুভ করতে হবে। এরকম 4টে অপশন দিয়ে দেবে। দেখো দেখে মনে হচ্ছে তো সেন্টেন্সটা খুব কারেক্ট, সেন্টেন্সটা কারেক্ট আছে, কিন্তু সেন্টেন্সটা ভুল আছে। যদি ভুল না থাকতো তাহলে এখানে নো ইমপ্রুভমেন্ট এরকম অপশন থাকতো। আমাকে নো ইমপ্রুভমেন্ট অপশন দেয়নি, তার মানে আমাকে এই 4টে অপশনের মধ্যে একটা অপশন চুজ করতেই হবে। এবার দেখো এই সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ আছে প্লাস নেগেটিভ আছে। এইবার দেখি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা লিখি। দেখো মনে করে এরকম একটা সেন্টেন্স আমি লিখছি, is not Ram calling you। দাঁড়া এটা একটু মুছে দিই, হ্যাঁ। দেখো দেখো, is not Ram calling you। আরেকটা আছে, is he not calling you। ভালো করে দেখো, এই ক্ষেত্রে নটটা নাউনের আগে বসেছে, এই ক্ষেত্রে নটটা প্রোনাউনের পরে বসেছে। তাহলে নিয়মটা হলো, যখন আমরা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স যখন করব, তখন এই নটটা নাউনের আগে বসাবো, আর এই ক্ষেত্রে নটটা প্রোনাউনের পরে। মনে থাকবে যে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স যখন করব, নট নাউনের আগে আর প্রোনাউনের পরে। এবার দেখো এক্ষেত্রে রিয়াটা হচ্ছে কি নাউন, কিন্তু নটটা ওরা এর পরে বসিয়েছে, তাহলে ভুল করেছে। এবার আমি দেখি কোথায় আমার কারেক্ট অপশনটা আছে। দেখো ইজ রিয়া রিডিং, যদি এই এই কনস্ট্রাকশনটা কারেক্ট, এই কনস্ট্রাকশন কারেক্ট এই কারণে দেখো WH তারপরে আছে অক্সিলারি ভার্ব, নাউনের আগে অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে, তারপরে ভার্ব আছে। এইটাও কারেক্ট হয়, কিন্তু ব্যাপার হলো আমার কোশ্চেনটা দিয়েছিল নেগেটিভে, তাহলে আমাকে নট রাখতেই হবে, নট আমি তুলে দিতে পারি না, তো ওই কারণে এইটা ভুল হলো। এবার দেখো নট ইজ রিয়া রিডিং, এবার এখানটা ভালো করে দেখো, এইখানটা আমাকে সেন্টেন্সটা ইন্টারোগেটিভে রাখতে হবে। তাহলে সেন্টেন্স যখন ইন্টারোগেটিভে থাকবে, WH ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব থাকবে, কিন্তু এক্ষেত্রে নট দিয়ে দিয়েছে, এক্ষেত্রে এইটাও ভুল হবে। এইবার দেখো যদি লিখি এইটা রিয়া ইজ নট রিডিং, তো রিয়া ইজ নট রিডিং এর তো অ্যাসার্টিভ সেন্টেন্সের কনস্ট্রাকশন হয়ে গেল, তাই না? তো এইটাও ভুল হবে। এইবার দেখো এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো হোয়াই ইজ নাউন, রিয়া হচ্ছে নাউন, নাউনের আগে নটটা বসছে, তাহলে হোয়াই ইজ নট রিয়া রিডিং দিস বুক। এইভাবে তোমাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে, বোঝা গেল? আচ্ছা এবার একটা কথা বলি, এই চ্যানেলে এরকম